বাংলাদেশে ১০০টিরও বেশি আউলিয়া একরামদের মাজারের উপর হামলা করা হয়েছে, মাজার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ঈমান রক্ষার্থে সবাই আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে আমরা কুরবানি সভ্যতা পেয়েছি, সংস্কৃতি পেয়েছি, যারা আমাদেরকে আল্লাহ তাআলার সাথে কানেকশন করার জন্য মিডিয়া হিসেবে কাজ করেছেন, সেই সমস্ত আউলিয়া ইকরামদের মাজারের উপর হামলা করেছে। কোনো হিন্দু নয়, কোনো অমুসলিম নয়, কোনো খ্রিস্টান নয়, অন্য ধর্মের মানুষেরা নয়, মুসলমান নামদারি কিছু ব্যক্তিরা, যাদের মাথায় ছিল টুপি, যাদের পরনে ছিল জুব্বা, যাদের চেহারায় ছিল দাড়ি, ওনারাই কিন্তু আউলিয়া ইকরামদের মাজারের উপর হামলা করেছে। কথা বলেন ঠিক কি না? আমরা চুপ থাকলে তো হবে না, মনে মনে তাদের প্রতি মায়া রাখলেও তো হবে না। আউলিয়া ইকরামদের সাথে যারা দুশ্মনী রাখে, যারা শত্রুতা রাখে, তাদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবে। এটা হাদিসে মুবারাকার ইবাদত। যেই ব্যক্তি আল্লাহ তাআলার ওয়ালিদের সাথে শত্রুতা করবে, আর আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, আউলিয়া ইকরামদের অবদানের কথা ভুলে গিয়ে ইসলামের কথা বললে এটা নিমুখ হারামি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আউলিয়া ইকরামদের শান আজমতের উপর কটাক্ষ করবেন, বিয়াদবি করবেন, মাজারের উপর হামলা করবেন। বলা হয় মাজারে গাঁজা পাওয়া যাচ্ছে, মদ পাওয়া যাচ্ছে, মাজারে নারী পুরুষ নাচানাচি করতেছে, এই কারণে মাজারগুলো আমরা গুড়িয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ। তো যেই সমস্ত মাদ্রাসাগুলোতে শিশুদের উপর নির্যাতন করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, পাগুলো উপরে তুলে পেট দিয়ে তাদের পাছায় আঘাত করা হচ্ছে, তাদের বেত্রাঘাত করা হচ্ছে, বডিতে রক্তাক্ত হচ্ছে, দাগ লেগে যাচ্ছে, ওই মাদ্রাসার বিরুদ্ধে কেন আপনারা আন্দোলন করছেন না? মুসলমানের কাছে আমরা প্রশ্ন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের সত্য কথাগুলো যখন মসজিদে দাঁড়িয়ে আমরা বলবো, অনেকেই আমাদেরকে অপছন্দ করেন। তো যারা অপছন্দ করেন তাদেরকে বলতে চাই, ভাই আমার কথাগুলো বলছি একমাত্র আল্লাহ তাআলা এবং তার হাবিবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রিজিকের মালিক কোনো বান্দা নয়, কোনো ব্যক্তি নয়। একজন মুসলমানের রিজিকের মালিক হচ্ছেন কে? একজন মানুষের সম্মানের মালিক আরেকজন মানুষ হতে পারে না। একজন মানুষের সম্মান ইজ্জতের মালিক একমাত্র কে? আল্লাহ। এটাই ঈমানি কথা, এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমাদের দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক যারা আছেন, আলোচনার মাধ্যমে ভিডিও বার্তায় আপনাদেরকে দিতে চাই, যে সমস্ত মাজারে হামলা করা হয়েছে অতীব দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনেন দয়া করে। কারণ বাংলার জমিনের মধ্যে আমরা ইসলাম পেয়েছি হযরতে সৈয়দুনা শাহজালাল রাহমাতুল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে আমরা কুরবানি পেয়েছি হযরতে সৈয়দুনা শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ কুরবানির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমরা আকিকা পেয়েছি বুরহানুদ্দিন রহমতুল্লাহ নবজাতক সন্তান গুলজার আলমের শহীদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদেশে কুরবানির পিছনে ওলি আল্লাহদের অবদান আছে, আকিকার পিছনে ওলি আল্লাহদের অবদান আছে, ইসলামের পিছনে ওলি আল্লাহদের অবদান আছে। আমাদের পূর্বপুরুষ জায়গা জমিনের নথিপত্রগুলো দেখেন, ওখানে সবাই হিন্দু ছিল। কথা বলেন ঠিক কিনা? হিন্দু থেকে কনভার্ট হয়ে মুসলমান হয়েছে আউলিয়া ইকরামদের সম্মানের খাতিরে, তাদের সংস্পর্শে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সৈয়দুনা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে বাদ দিয়ে চট্টগ্রামে ইসলামের কথা বললে এটা হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে সৈয়দুনা শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি ওনাকে বাদ দিয়ে বা এই চট্টগ্রামের মধ্যে কেউ যদি ইসলামের কথা বলে, এটা কি আসল ইসলাম হবে বলেন? আমার এই কথাগুলো আল্লাহর ওয়াস্তে সত্য কথা হিসেবে মেনে নেন। মাদ্রাসার শিশুদেরকে যারা নির্যাতন করে, অনুগ্রহ করে আপনার পদক্ষেপ গ্রহণ করুন। ভিডিওগুলো যখন দেখি আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে কেন আপনারা এত বেত্রাঘাত করেন, কেন এত মারামারি করেন? পাগুলো উপরে তুলে মাথা নিচের দিকে সে মা বাবা ডাকতে থাকে, নির্যাতন করা হয় নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে। তার মা বাবা কত কষ্ট করে হাফেজে কুরআন বানানোর জন্য আপনাদেরকে আমানত দিল, হেফাজতে রাখলো, আর আপনারা এই সমস্ত বাচ্চাদেরকে নির্যাতন করতেছে। পাশবিক নির্যাতনও চলা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক।